জঙ্গলের পাখিরা এবার গান গেয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশুগণে, ওই জঙ্গলের পশুরা এবার, ওই জঙ্গলের পাখিরা এবার গান গেয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। এই দিনটি অতি মূল্যবান দিন, এই দিনটি অতি আনন্দময় দিন, এই দিনটি অতি খুশিময় দিন। কিন্তু ভাইজান আমার সোনারা, খুশি করলে হবে না বাবা। আমার খুশি আমি করলাম, সারা দিন এই করলাম, কিন্তু আমার জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশার নাই। আপনার এই খুশি করার অধিকারটাও আপনার নাই। কেন? আপনার মতো লোককে আমার রাসূল ঘৃণা নজরে দেখে। মনে ব্যথা পাচ্ছেন? কষ্ট হচ্ছে? কথা একটু চেঞ্জ করে বলবো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আস্তে করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফের, বেঈমান এবং মুসলমানের মধ্যে পার্থক্যটা হলো নামাজ। তবে আপনার নামাজ নাই, আপনার নামাজ নাই, আপনার তাসবিহ নাই, আপনার জিকির নাই। ইয়া নবী, ইয়া নবী, জুতা খাবি। কথা কি খুবই উল্টো পাল্টা হচ্ছে ভাইজান? তবে আমার রাসূল দয়ার হাবিব তার পবিত্র নুরানি মুখ দিয়ে তিনি সুন্দর করে বললেন, নামাজ এবং মুসলমানের মধ্যে পার্থক্যটা, অমুসলিম এবং মুসলিমের মধ্যে পার্থক্য, সেটা হলো নামাজ। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার রাসূল দয়ার হাবিব আল্লাহর জমিনে এসেছেন, আপনি আনন্দ ভোগ করুন। আমি কখনো নিষেধ করতে চাই না, নিষেধ করার আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেই নবীর আনন্দে আনন্দিত হয়ে আমরা উৎসব করতেছি, কিন্তু সেই নবীর কথার ব্যতিক্রম চলে যদি তার জন্মদিবসটাকে প্রাধান্য দিই, তবে ভাইজান এটা আপনার বিবেকে কি বাধা দেয় না? আপনার বিবেক কি তাহা উল্টো বুঝায় না? কেনই বা যেই নবীর কথার ব্যতিক্রম চলি, সেই নবীর উৎসবে আবার আগরবাতি জ্বালায়। এটা কোন কথা? তবে শুনেলেন, একটা কথা বলবো, মন খারাপ করবেন না। এরকম কোন ঘটনা মনে হয় পূর্বে ঘটেছিল, তার জন্য আমরা বর্তমানে কিছু মানুষের মুখে কিছু কথা শুনতে পাই। নিশ্চয় হতো পূর্বে কিছু ঘটেছিল। তো এক বাড়িতে দুইটা বউ আছে, আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা। তো ভাই, এক বাড়িতে দুইটা বউ আছে, তো দুই বউ যদি বাড়িতে কাজ করে, কথা শুনে, দুই বউ যদি বাড়িতে কাজ করে, এবার যদি একটা পুরুষ মানুষ আছে, দেওর বা ভাসুর, তো দেখা গেল যে কি এক বউয়ের মাথায় কাপড় নাই, আর এক বউ ঠিকঠাক মাথায় কাপড় দিয়ে ঢেকে আছে। এবার ওর ভাসুর বাড়ি আসছে, বাড়িতে আওয়াজ, আসসালামু আলাইকুম। তখন ওর আরেক যা বলছে, এই তোর ভাসুর এলো, এই তোর ভাসুর এলো। ওর তো কোনোদিন মাথায় কাপড় দিয়ে অভ্যাস নাই, ও তাড়াহুড়া করে আঁচলটা তুলে মাথায় না দিয়ে পাশার কাপড় তুলে মাথায় দিয়েছে। তবে মাথা ঢেকে কোনো লাভ হলো বাবা? হ্যাঁ বা না বলুন? তবে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তসবিহ নাই, আর পতাকা নিয়ে টাপিয়ে বেড়ালাম, তবে ওই পাশার কাপড় তুলে মাথায় নেওয়া।
কথা খুবই খারাপ হচ্ছে নাকি? একবার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দয়ার সাগর নবীজিকে, দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কো তুই যন্ত্রণা। আল্লাহুম্মা শত শত কাফের ছিল, কত 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 শত শত কাফের ছিল, আমার নবীজি ছিলেন একই জনা, সবাই মিলে মারে পাথর, সবাই মিলে মারে পাথর, কেউ তো নিষেধ করল না। আল্লাহুম্মা কত পাথর মারে সেই দিন, কত পাথর মারে সেই দিন, দয়ার নবীর বদনে কত পাথর মারে সেই দিন, দয়ার নবীর বদনে একটু জায়গা পাচ্ছিল না, একটু জায়গা পাচ্ছিল না, পাথরের ওই আঘাতে। আল্লাহুম্মা ওয়া লা জান্নাত এবং জাহান্নাম দুইটি রাস্তা, দুইটি জায়গা। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু জিনিস সৃষ্টি করেছি জোড়া জোড়া, একটা হলো শান্তি, আরেকটি হলো অশান্তি, একটা হলো সুগন্ধ, আরেকটি হলো দুর্গন্ধ। এমনি করে আকাশ, তারপরেই জমিন, এমন করে ইহ জগৎ, তারপরেই পর জগৎ, এমনি করে জান্নাত, তারপরেই জাহান্নাম, এমনি করে ডান দিক, তারপরেই বাম দিক, এমন করে নামাজি, তারপরেই বেনামাজি। একটা হয় না, দুইটা হয়। এমনি করে নর, তারপরে নারী, এমন করে সকালবেলা, তারপরেই সন্ধ্যাবেলা। আমার আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া। ভাই গো, আমার আল্লাহ তৈরি করলেন আদম, তারপরে তৈরি করলেন হাওয়া।
ভাই গো, আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই। এমন কোন কাজ করবেন না আমি ভালো কাজটা করার পরেও যেন জাহান্নামে চলে যাচ্ছি। কাজটা খুব ভালো করছি, তারপরেও জাহান্নামে চলে যাচ্ছি। তবে কাজটার মধ্যে নিশ্চয় কোনো ভেজাল আছে। ভাইজান, আপনারা যেন আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। যদিও আমার বাড়ি উত্তরবঙ্গের মুর্শিদাবাদ মালদায় হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। বিশ্বাস করুন আর নাই করুন, আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী তার পবিত্র নুরানি মুখ দিয়ে বলেন, قال النبي صلى الله عليه وسلم كل مسلم إخوان, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। যদিও আমার বাড়ি উত্তরবঙ্গে হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই। বিনীত অনুরোধ করে বলে যায়, বাজানেরে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত প্রশ্নের জবাব যদি না দিতে পারেন, প্রশ্নের উত্তর যদি সঠিক না হয়, আমার আল্লাহ আপনার জন্য বানিয়ে রেখেছেন জাহান্নাম। আর প্রশ্নের উত্তর যদি সঠিক হয়ে যায়, আমার আল্লাহ আপনার আমার জন্য বানিয়ে রেখেছেন জান্নাত। ভাইজান, তবে জান্নাত এমন একটি কোন জায়গা, জাহান্নাম এমনই একটি কোন জায়গা, যে এখানে আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চাদের বাঁচাও। শুধু নিজেকে বাঁচতে বললেন না, তার আওলাদ পরিবার ভাই বন্ধুদের বাঁচতে বললেন। এমন কি নরক রে, এমন কি খাতারনাক জায়গা, আমার আল্লাহ আমাকেও বাঁচতে বললেন, আমার বিবি বাল বাচ্চা ভাই বন্ধুদের বাঁচাতে বললেন। ভাইজান, তবে দুটি শব্দ, একটি হলো স্বর্গ আর একটি হলো নরক, একটি হলো জান্নাত, একটি হলো জাহান্নাম। ভাইজান, এই জান্নাত এবং জাহান্নাম শুধু আমাদের মধ্যে নয়, এই জান্নাত এবং জাহান্নামকে স্মরণ করে অমুসলিম ভাইয়েরাও চলে। আমরা বলি জান্নাত, তেনারা বলেন স্বর্গ। কি বলে? কি বলে? স্বর্গ। আমরা বলি জাহান্নাম, ওনারা বলেন নরক, মানে আগুন। আগুনের শাস্তি ভগবান করে দেবে। তবে ভাইজান, আমরা বলি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই, লা ইলাহা হারফি পাপাম। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অন্য মাবুদ নেই। তিনারা এই শব্দটি ব্যবহার করেন। তবে ভাই, আল্লাহ ঈশ্বর ভগবান এক একজন এক একটি ভাষা দিয়ে ডাক দিই, কিন্তু আমরা এক আল্লাহর এক আল্লাহকে বলে আমরা প্রত্যেকেই মেনে চলি। আমরাও জান্নাত বলি, তারা স্বর্গ বলে। আমরা জাহান্নাম বলি, তারা নরক বলে। তবে নরকটি জাহান্নামটি এমনই কোন ভয়াবহ খাতারনাকময় জায়গা। বাজানেরে, হাত দুটি জড়িয়ে বলি, বন্ধু গো, আপনার মাথায় হাত রেখে বলি, কেন আমি যে আপনারই ভাই, আপনি যে আমারই ভাই। কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহর ফেরেশতারা আপনার হাতে লোহার কড়ি বালা পড়াইয়া টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি মনিরউদ্দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন দেখব, কেন আপনি যে আমারই ভাই। বন্ধুরে, আমি যদি হাই রোডে আপনাদের এলাকায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বা কেউ যদি আমাকে অন্যভাবে অন্যায়ভাবে ধরে বেজ্জতি করে মারে, আমার ভাই দাঁড়িয়ে দেখতে পারবেন না, অবশ্যই সেখানে প্রতিবাদ করবেন। কিন্তু সেই দিন তো প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ নাই।
সেই দিন আমি মনিরউদ্দিন কেমন করে আপনার দিকে দেখব, আপনি কেমন করে আমার দিকে দেখবেন? তাই আজকে আমি বিনীত অনুরোধ করে বলে যাই, তাই আজকে আমি আপনাদের আকুলি বিকলি কাকুতি মিনতি করে বলে যাই, আমার আল্লাহ তার নিজের ভাষায় ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। এই ঈমানওয়ালো, আমার আল্লাহ অন্য কোন ব্যক্তির ডাক দিয়ে বললেন না, কোন মদখোর, কোন সুদখোর, কোন অন্যায়কারী, কোন অত্যাচারী, কোন ঘুষখোর, কোন বেঈমানকে ডাক দিয়ে বললেন না। আমার আল্লাহ নির্ধারিত করে তাদের ডাক দিলেন, এই ঈমানওয়ালো, হে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। জোহরের আজান হচ্ছে, আপনি জোহরের নামাজে চলে যান। আসরের আজান হলো, আপনি আসরের নামাজে চলে যান। মাগরিবের আজান হচ্ছে, আপনি চলে যান। ইশারের আজান হচ্ছে, আপনি চলে যান। মিনারায় ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। রে বিশ্ব জগতের লোকেরা, ঘুম চাইতে নামাজ ভালো, তোমাদের ঘুমটা ভেঙে নামাজে চলে যাও। বাজানে রে, প্রতিবেশী কেউ আত্মীয় মরে গেছে, জানাজার নামাজে চলে যাও। কোনো মিসকিন এসেছে, তাকে দুটো খাবার দিয়ে দাও। নবীর জন্মদিন এসেছে, তার মহব্বতে আল্লাহর জিকির করো, তার মহব্বতে আল্লাহর শুকরিয়া আদায়, খুশি মানাও। ভাইজান, যেই দিন যেই সময়টা যেই কাজের পড়বে, আমরা প্রত্যেকটি কাজ করব, কিছুই করলাম না। আর এই দিন, এই তারিখটা, এই দিনেতে রাসূল এলো, এই দিনে তার বিদায় হলো। এই দুটো শব্দ নিয়ে পাগল হয়ে গেলাম। আমি খুব নবীর দিওয়ানা। মিডিলে সব পাক, মিডিলে সব পাক। এই দিনেতে নবী এলো, এই দিনেতে বিদায় নিল, বাস। খবরদার, রিকোয়েস্ট ভাই হিসাবে বলে যাচ্ছি আপনাদের কাছে, আমি নিষেধ করি না। কেন নিষেধ করব? আমার রাসূল এসেছেন, জঙ্গলের পাখিরা আনন্দ, জঙ্গলের পশুরা আনন্দ, মায়ের কোলের কচি কচি শিশুগুলি মায়ের স্থল পান করে, আর তারা পা হিলিয়ে হিলিয়ে, হাত হিলিয়ে হিলিয়ে সেই দিন নবীর আনন্দ ভোগ করছে। আপনি আমি কেন করব না শোনা? কিন্তু আমরা শুধু নবীর বিদায় আর জন্ম, এটাই তো শুধু আমার রাসূলের আহকাম আহকাম নয়। আমার আল্লাহ তার রাসূলের আহকাম আহকাম, আমার আল্লাহ বললেন, তোমরা যদি আমার প্রকৃত জান্নাতে প্রবেশ করতে চাও, তবে পূর্ণাঙ্গ সমস্ত ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কেন জানো? কেন জানো? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যে কোনো মুহূর্তে তোমাকে ভালো জায়গাটা থেকে খারাপ জায়গায় পাঠিয়ে দেবে। কেন? আমি আল্লাহ সেই দিনই তাকে এমন শক্তি দিয়ে দিয়েছি, ও চেয়েছিল, আমি তাকে দিয়ে দিয়েছি। আপনি আল্লাহর কাছে যেভাবে চাইবেন, আল্লাহ আপনাকে ওইভাবেই দিবে, কিন্তু ফাইসালাটা পরে হবে। নামাজ নাই, রোজা নাই, দোয়া নাই, কালাম নাই, কিছুই নাই, কিন্তু সকাল বেলায় দোকান খোলার সময় ধূপ মারে। আল্লাহ তোরে ধূপের তারাই দিয়ে দিবে,
কিন্তু প্যাদানি সেই দিন চলবে। যেইভাবে ডাকবে সেইভাবে আমার আল্লাহ তার কথা শুনবে, এটাই সত্য। যদি না হতো তবে সেই দিন আজাজিল ইবলিসকে এই ক্ষমতা আমার আল্লাহ দিতেন না। কেন? সেই দিন তো ইবলিস আমার আল্লাহর নাফরমানি করে আমার আল্লাহকে লক্ষ ফেরেশতা জিনদের সামনে আমার আল্লাহর কথা অমান্য করে হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে নিচু হন, তার কাছে নিচু হননি বা তাকে সিজদা করেননি। সূরা আল বাকারার মধ্যে তার পূর্ণ ঘটনা আপনারা পেয়ে যাবেন। আমি বিস্তারিত বলতে চাই না, শুধু টাচ করে দিলাম। লক্ষ ফেরেশতা জিনদের সামনে আমার আল্লাহর কথা অমান্য করে। ইবলিস তার নাম আগে ছিল না, ইবলিস নামটি তার পরে হয়েছে। তার পূর্বের নামটি সুন্দর একটা নাম ছিল, তার নামটা ছিল আজাজিল। সমস্ত ব্যক্তিদের আমার আল্লাহ তার সৃষ্টিদের ডাকলেন মানুষ ছাড়া। তখন তো মানুষ সৃষ্টি হয়নি, প্রথম মানুষটাকে বানিয়েছেন হযরতে আদম, তাও আবার মৃত্যু দেহ পড়ে আছে শুকনো মাটি। তাকে জীবিত করার জন্য সমস্ত সৃষ্টিদের ডাকা হয়েছে। আদম সৃষ্টির পূর্বে যাদের সৃষ্টি করা হয়েছে তাদেরকে এক জায়গায় একগঠিত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের মধ্যে দেহের মধ্যে রূহ দিলেন, তাকে জীবিত করলেন। ভাইজান, বিস্তারিত ঘটনা বলতে গেলে সকাল 8:30টার প্রয়োজন। এটা আমার পক্ষে সম্ভব নয়, আপনাদের পক্ষেও সম্ভব নয়। আমার আল্লাহ সমস্তদের ডেকে বললেন, এইবার দেখ আমি তারে জীবিত করি। মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের নাকের ডগায় একটা ফুঁক দিলেন নাকের ভিতরে। যখন নাকের ভিতরে ফুঁক দেওয়া হলো, এখান থেকে এটা তার জীবিত হয়ে গেল। যখনই ফুঁকটা দিয়ে যায় সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। বলেন আরো জোরে। এদিক সব বাদ, শুধু এতটুকুনের মধ্যে আলহামদুলিল্লাহ। মানে যখন নাকে ফুঁক দিয়েছে তো নাকে তো আল্লাহ চুল দিয়েছে, তখন সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ গর্ব করে বলে, দেখ রে দেখ, সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর। দেখ রে দেখ রে, আগুনের তৈরিরা, নূরের তৈরি, বাতাসের তৈরি ফেরেশতারা, আমার জিনেরা, দেখ এই মাটির মানুষকে বানাতে নিষেধ করেছিলি, আমি তো তাকে পুনর্জীবিত করি নাই, সামান্য একটু দেওয়াতেই আমার শুকরিয়া আদায় হয়। পুনর্জীবিত করা হলো বলে এবার তার কাছে তোমরা নত স্বীকার করে চলবে। সবাই আমার আল্লাহর অর্ডার মোতাবেক নত হয়ে গেল। কিন্তু আজাজিল বলে, রব্বুল আলামিন তোমার যত ফেরেশতা জিন আছে সব চাইতে আমি আপনার ইবাদত বেশি করি। আমি আর কত এর চাইতো যদি আপনার তাসবিহ জিকির বেশি চান তাও দিতে পারি, কিন্তু আমি আগুন হইয়া মাটির কাছে নত হতে পারি না। আমি কি তোমার ইবাদত কম করি? আমি কি তোমার কথা এক চুল পরিমাণ অমান্য করেছি? প্রয়োজন পড়লে আপনার ইবাদত যাহা করি তার ডবলেরও বেশি করব, কিন্তু আমি আগুন হয়ে মাটির কাছে নত হতে পারি না। আমার আল্লাহ রাগ হয়ে গেল, তিনি জাব্বার। আমার আল্লাহ বলেন, বেরিয়ে যা ইবলিস শয়তান,
সেই দিন নামটি তার চেঞ্জ হয়ে গেল। কিন্তু পূর্বে নামটি ছিল তার আজাজিল। আমার আল্লাহ জব্বার হয়ে রাগে রাগান্বিত হয়ে বলল, বেরিয়ে যা ইবলিস শয়তান। সেই দিন থেকে তার নামটি হয়ে গেল ইবলিস শয়তান। সে আল্লাহকে খুব সুন্দর চিনে, সে আমার আল্লাহকে খুব সুন্দর মানে, সে আমার আল্লাহকে খুব সুন্দর বিশ্বাস করে। সেই বিদায় কালে মাবুদের দরবারে বলে, আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। কত খাতারনাক মাল, বুঝতে পারছেন? তুমি তো অতি দয়ালু, দয়া দাতা, তোমার দয়া এবং মায়ার সীমা নাই। মাবুদ গো, এই মাটির আদমের কারণে আজকে তোর রহমত থেকে বঞ্চিত করে দিলি, বঞ্চিত করে দিলি হয়ে গেলাম। কিন্তু আল্লাহ তোর তো দয়ার সীমা নাই, তোর তো মায়ার সীমা নাই। ওগো আল্লাহ, বিদায় কালে শেষের বেলা একটি আবেদন নিবেদন করি। কি চাস? বলে, মাবুদ এই মাটির আদমের জন্য আজকে আমারে জাহান্নামে যাইতে হবে। তুমি এমনই একটি আমাকে স্পিরিট ক্ষমতা দিয়ে দাও যেন এই আদম থেকে নিয়ে তার 14 বংশকে নিয়ে আমি একসাথে জাহান্নামে যাইতে পারি। এমন একটা ক্ষমতা আমাকে দাও। আমার আল্লাহ বলেন, যা আমার আল্লাহ দিয়ে দিল। কিন্তু শোন, একটা কথা মনে রাখ, সারা আমার প্রকৃত বান্দা যারা আমাকে একলা শারীকা লাহু বলে বিশ্বাস করে নেবে, তাদেরকে তুই কোনো সময় কখনো কোনো মুহূর্তে আমার জায়গা থেকে তোর জায়গায় নিয়ে যেতে পারবি না। এটা আমার সত্যি। ভাইজান বন্ধুরে, প্রথম শয়তানি করেছিল, প্রথম ভালো জায়গা থেকে বিচ্ছিন্ন করেছিল। ভাইজান, এই আদম এবং আদম সন্তানের প্রয়োজন পড়েনি। সেই দিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের বিবি সাহেবাকে বহিকে দিয়েছিল। সেদিন কি কম চালাকি খেলেছে? আপনাদের ইতিহাস জানা রয়েছে, আমি সেটা বিস্তারিত করতে চাই না। তবে ভাইজান, আব্বা জানেরা আমার, স্ত্রীদের কথা শুনতে হয়, কিন্তু শোনার আগে ভাবতে হয়। কেন? স্ত্রী আপনার আমার স্ত্রী অত্যন্ত মূল্যবান বস্তু। সেটা আমার আল্লাহ অতি নিয়ামত হিসাবে পৃথিবীর মানুষকে দিয়েছে। আপনি তার কথা শুনুন। আপনি কিছু একটা কাজ করবেন, স্বামী স্ত্রী উভয়ে পরামর্শ করুন। আপনার স্ত্রী আপনাকে একটা পরামর্শ দিচ্ছে, আপনি পরামর্শটা নিন। আপনি তাকে হেউ করে উড়িয়ে দেবেন, তুই মেয়ে মানুষ কি বুঝিস, এই বলে তাকে ব্যঙ্গ করে দিয়েন না। তার যুক্তি, তার পরামর্শটা নিতে নিয়েই কাজ করবেন না, একটু ভাববেন। ভাবিয়া করিও কাম, করিয়া ভাবিও না। হযরত আদম আলাইহিস সালাতু সালামের কাছে ইবলিস শয়তান চলে গেল। জান্নাতের ভিতরে কত বড় ক্ষমতা! জান্নাতের ভিতরে যে বলে, আদম রে তুই এত খেপা। আমি খেপা মানে? আমি আল্লাহর প্রথম সৃষ্টি মানুষ আর আমি খেপা? বলে, হারে জান্নাতের ভিতরে এত মজা, মজা সব চাইতে যেটা বেশি মজা, ওটাই আমার আল্লাহ তোরে নিষেধ করেছে। খা খা, ওইটাইতে বেশি মজা আছে। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু সালাম বলেন, যেটা মজা সেটাই তো আল্লাহ নিষেধ করেছে, তবে আমি আমার আল্লাহর নিষেধের ব্যতিক্রম করতে চাই না। যতই মজা হোক না কেন, আমার আল্লাহ নিষেধ করেছে, আমি তাহা খাবো না।
ওখানে কোনো কাজ হলো না। এইবার চলে গেল, বলে ব্যাপার খারাপ। তবে স্বামী স্ত্রীকে প্রাধান্য দেয় এবং স্ত্রী একজন স্বামীর কাছে একজন স্ত্রী অতি মূল্যবান। যদি তার স্ত্রী তার পিছনে ভেজাল লাগিয়ে দেয়, তবে সেই ভেজালের মধ্যে ক্যাসাল বেজে যেতে পারে, এমন তার একটি ষড়যন্ত্র করে এইবার বিবি সাহেবা হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালামের কাছে যে বলে, রে পাগলি, আমি পাগলি? বলে এই তো মজার জিনিসটা তুই কেন খাস না? এটাই তো সব জায়গায় মজা আছে। এই ফলটা যদি না খাইলি তো জান্নাতের মজাই কি পারি? বলছে আরে আমি তো জানি না। তো আল্লাহ যে নিষেধ করেছে তুই ওটাই বুঝলি না। এমন পাকান পাকিয়ে দিল হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম আর নিজেকে স্থির থাকতে পারলেন না। এবার সাহেব জান স্বামী জানের কাছে আকুলি বিকলি করতে লাগলো, নানান ঝামেলা নানান কীর্তি করতে লাগলো। চলো গো স্বামী জান, ও গো আল্লাহর বান্দা, আল্লাহর প্রথম নবী, ও গো আদি পিতা, চলো গো স্বামী জান, ওই ফলটা আমরা খেয়ে ফেলি। ভাই গো, দুইজনের মধ্যে সুন্দরী রমণী বিবি সাহেবার মহব্বতের কথা ফেলতে পারল না। সেই ফলটা দুইজন মিলে পেড়ে খেয়ে ফেললো, চক্ষুনি খেয়ে ফেললো। সঙ্গে সঙ্গে জান্নাতি লেবাস সমস্ত খুলে গেল। এবং শুধু এখান পর্যন্ত নয়, আমার আল্লাহ তার ফারিস্তা দিয়ে